ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করলেন মালদা জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। মঙ্গলবার এমনটাই ছবি নজর এলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে মিড ডে মিলের গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলাশাসক নিতিন সিংঘানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান। গিয়ে প্রথমেই তারা মিড ডে মিল রান্নাঘর পরিদর্শন করেন, মিড ডে মিলের চাল ডালের নমুনা সংগ্রহ করেন। এরপর মাদ্রাসার অফিস ঘরে গিয়ে মিলের খাতা দেখে হিসাবপত্র খতিয়ে দেখেন। সবশেষে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করেন। আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শন করছি। আজকে এখানে মাদ্রাসাতে এসেছি, যা দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিল পরিষেবা দেখা হলো, ভালো আছে। স্টুডেন্টসদের ফিডব্যাক নেওয়া হলো, ঠিকই আছে, কোনো সেভাবে অসুবিধা নেই। এখানে অ্যাডিশনাল ক্লাসরুম এখানে নতুন তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলসগুলো ইন্সপেকশনসগুলো চলছে যাতে সব কিছু ঠিকঠাক হয়। এখানে যে ফুড গ্রেনসগুলো দেওয়া হয় তারও স্যাম্পল আজকে কালেক্ট করা হয়েছে। আমরা সেটা খাদ্য দপ্তরের সঙ্গে ক্রস চেক করে দেখব যে সেই ফুড গ্রেনস এখানে দেওয়া হচ্ছে সেটা সেম আছে কিনা। তবে এখানেই শেষ নয়, এরপর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার দুজনে মিলে নরহাট্টার মালিহাট গ্রামে গিয়ে পিএইচ এর পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন। সে সঙ্গে যোধ বসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারেও প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে জানা গেছে। আলাদাভাবে আপনাকে সল্ট খাওয়ার দরকার নেই, যেহেতু আপনি খাবার খাচ্ছেন না ওর মধ্যে খুব সল্ট আছে, যেহেতু দরকার আছে বডি পেয়ে যায়। পুজোয় মালদা শহরে বিজ্ঞাপনের গেট তৈরি নিয়ে জটিলতা কাটাতে মঙ্গলবার যৌথ মালদা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভা, ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিক, দমকল দপ্তরের আধিকারিক সহ মালদা দুর্গাপুজো ফোরাম কমিটির সদস্যরা। উল্লেখ্য, এবছর মালদা শহরে পুজোয় আলোকসজ্জা ও বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরি নিয়ে জটিলতা তৈরি হয়। ইংরেজবাজার থানার পক্ষ থেকে ওভারহেড গেট তৈরিতে বাধা দেয় পুলিশ। পুলিশের তরফে বাধা পেয়ে মালদা দুর্গাপুজো ফোরামের প্রায় 150টির মতো পুজো কমিটির সদস্যরা সোমবার জেলা শাসকের দ্বারস্থ হন। এর ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফে দুর্গাপুজো ফোরাম কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক করা হয়। সেই বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা আলোকসজ্জার গেট তৈরির অনুমতি দেন বলে খবর। কিন্তু বৈঠকে বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরির বিষয়ে কোনো সমাধান সূত্র বের হয়ে আসেনি। এজন্য প্রশাসনিক আধিকারিকরা জট কাটাতে মঙ্গলবার যৌথভাবে পরিদর্শনে নামেন মালদা শহরের রাজপথে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, মালদা দমকল দপ্তরের আধিকারিক স্বপন কুমার দাস সহ মালদা দুর্গাপুজো ফোরামের সদস্যরা। পরিদর্শনের পর মালদা দুর্গাপুজো ফোরামের সদস্য, দমকল আধিকারিক এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান জানান, দুর্গাপুজো নিয়ে যে উদ্ভুক্ত সমস্যা ঘটেছিল, কালকে ডিএম এবং এসপি সাহেবের উপস্থিতিতে মাননীয় চেয়ারম্যানের উপস্থিতিতে একটা দুর্গাপূজা ফোরাম মালদা শহরে যেটা হয়েছে তাদের একটা মিটিং সংগঠিত হয়েছিল, এবং সেই মিটিংয়ের প্রেক্ষিতেই আজকে দমকল, ইংরেজবাজার পুলিশ স্টেশন, ট্রাফিক পুলিশ এবং ইংরেজবাজার পৌরসভা এরা জয়েন্ট ইন্সপেকশন শুরু করেছে। তাদের লাইটের গেট নিয়ে কোনো সমস্যা নেই বললেন, তারা অ্যাডের গেট নিয়ে বলছিলেন। প্রশাসনকে এটা আমরা অনুরোধ করব, অ্যাডের গেট ওভারহেড হলে সেখানে কোনো যদি সেফটি মেজার থাকে সেই সেফটি মেজারের কথা বলা হোক। পাশাপাশি প্রশাসন যেভাবে বলা হচ্ছে যে গলিগুলোতে আবার ওভারহেড করার অ্যাডের পারমিশন দিচ্ছেন, এটা নিয়ে একটা বৈষম্য হবে। সব কিছুই যেন একটা ঠিকঠাক হয়, এবং প্রতি বছরের নাই ইংরেজবাজার শহরে যেভাবে খুবভাবে সুন্দরভাবে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজা যেন তার প্রশাসন সংগঠিত করতে দেয়। আমরা একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশন চলছে। তো যাই হোক, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের আইসি ইংরেজবাজার আছে, এই ডিএসপি ট্রাফিক আছে, সিআই সাহেবও আছে, ইভেন আমিও আছি। তো জয়েন্ট ইন্সপেকশনটা সবাই মিলেই করছি, যতটুকু সম্ভব যা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট অর্ডার যেটা করা যায় সেটাই। হ্যাঁ, ওভারহেডগুলো দেখতে পেলাম, যেগুলো লাইটের, যেটা কালকে মিটিং হওয়ার পরে যেটা হয়েছিল যে লাইটেরগুলো থাকবেই, বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভার্টিক্যাল ওয়াইজ আমরা দেখতে এসেছিলাম মেন রাস্তাগুলো,
যে কোথায় ওভারহেড আছে, যদি ঝড় উঠে তাহলে ভেঙে যাওয়ার কি আছে না আছে সব দেখে নিলাম। আমরা সব আছে, ডিএম সাহেবেরও প্রতিনিধি আছে, পুলিশ আছে, ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, এগুলো আমরা দেখে নিচ্ছি। দেখে নিয়ে রিপোর্ট আমরা করে দেবো, তারপরে মানে যে ক্লাবের যে পারমিশন লেটারগুলো পাবে। কীভাবে করতে হবে এটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছে, আমাদের আইডিয়া দিয়ে দিচ্ছে, সেই আইডিয়া অনুযায়ী আমরা ক্লাবকে রিকোয়েস্ট করছি যে এটা মিনিমাইজ করার।